সাজিদ ভাই, আসলে ওভারঅল এই মুহূর্তে যে অবস্থা, ক্রিকেটাররা মিটিং করে প্রেস কনফারেন্স ডেকেছেন, বিসিবি পরিচালকের পদত্যাগ চেয়েছেন, একটা অচলাবস্থা। দুপুর 1টার সময় ম্যাচ হওয়ার কথা ছিল, তখনই প্রেস কনফারেন্স, মানে ম্যাচটা হয়তো হচ্ছে না কিংবা পরে হচ্ছে। এই সার্বিক বিষয়টাকে কীভাবে দেখছে? আসলে আমি বলবো যে পুরো বিষয়টা বিসিবি কিন্তু বেশ চাপে রয়েছে, কারণ ক্রিকেটাররা তাদের অবস্থানে অন্য, নাজমুল ইসলাম তার অবস্থানে অন্য, তিনি কিন্তু বলেছেন পদত্যাগ করবেন না। বিসিবি থেকে কাল রাতে মধ্যরাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কিন্তু ক্রিকেটারদেরকে একটা বোঝানোর, তাদেরকে রাজি করানোর একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয় না। কারণ ক্রিকেটারদের আপনি যদি দেখেন, নাজমুল ইসলাম কিন্তু গত কয়েকদিন ধরে একের পর এক বেফাস সব মন্তব্য করছিলেন এবং একটা ড্যাম কেয়ার ভাব ছিল তার মধ্যে। একটা ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থেকে আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না, একজন সমর্থক তার কিন্তু সে বলার রাইটটুকু আছে, তিনি বলতেই পারেন, কিন্তু একজন বোর্ড পরিচালক হিসেবে কিন্তু তিনি বক্তব্যগুলো দিতে পারেন না। এবং যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তার মধ্যে কোনো অনুশোচনা আমরা দেখিনি। সিলেটে তার সঙ্গে কথা হয়েছিল, তার মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি যে সাবেক অধিনায়ক তামিমকে নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, পরবর্তীতে তিনি গতকালকে আরও এর চেয়ে বেশি একটা মন্তব্য করেছেন। আসলে এই বিষয়গুলো বুঝতে হবে। অনেকেই তার কথা সমর্থন করছেন, ভিন্নমত পোষণ করছেন, এটা থাকা খুবই স্বাভাবিক। তবে তিনি যে কথাগুলো বলেছেন অ্যাজ এ বোর্ড ডিরেক্টর, তিনি ক্রিকেটের সবচেয়ে বড়, ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছেন ক্রিকেটাররা। সেই ক্রিকেটারদেরকে নিয়ে কি তিনি এমন কথা বলতে পারেন? এই বিষয়টা কিন্তু তাকে আসলে বোঝাতে হবে। এবং একই সঙ্গে প্রথমে যখন তিনি তামিম ইকবালকে নিয়ে বলেছিলেন, বোর্ড যদি একটু স্ট্রংলি একটু যদি কোনো পদক্ষেপ নিত, তাহলে হয়তো বা এই গতকালকে যে মন্তব্যগুলো করেছেন এগুলো কিন্তু হয়তো বা আমরা দেখতে পেতাম না। বোর্ড থেকে বলা হয়েছিল, আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজে বলেছিলেন যে তাকে একটা রিজয়েন্ডার দেওয়া হবে, বা পরবর্তীতে এটা বলেন যে কারণ দর্শনের নোটিশ দেওয়া হবে। আসলে গতকাল রাতের আগ পর্যন্ত তাকে তামিমের ইস্যুর সে ঘটনার জন্য কোনো কিছুই বলা হয়নি। আজকে কিছুক্ষণ আগে তাকে সে কারণ দর্শাতে বলা হয়েছে। এই পদক্ষেপটা যদি ক্রিকেট বোর্ড আগে নিত, তাকে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে যদি কিছু একটা বিধিনিষেধ দিত, তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। হাজারো ফ্যান কিন্তু এসে বসে আছেন, তারা খেলা দেখতে চাচ্ছেন, কিন্তু খেলা আজকে মাঠে হচ্ছে না। এই পরিস্থিতি, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা খুব বাজে একটা আপনার এক্সাম্পল হয়ে থাকবে। একটা লাস্ট প্রশ্ন করি এই প্রসঙ্গে। নাজমুল ইসলাম যার পদত্যাগ চাচ্ছেন ক্রিকেটাররা, এবং তার পদত্যাগ না হলে ক্রিকেটাররা মাঠে খেলতে নামবেন না, এমন একটা, তো আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে, যে তার পদত্যাগ না হলে কি আসলে সার্বিক অবস্থার উন্নতি হবে কিনা? আমার মনে হয় না, কারণ ক্রিকেটাররা কিন্তু যেহেতু প্রথম ম্যাচ অলরেডি বয়কট করেছেন, তারা কিন্তু মাঠে আসেননি। টস হওয়ার টাইম পার হয়ে গেছে, মাঠে আসার পর একটা প্রসিডিউর থাকে, মিনিমাম 1 ঘন্টা আগে আসতে হয়, তারা আসেননি, প্রথম ম্যাচ হচ্ছে না। তবে আমিও বলবো যে ক্রিকেটাররা এত কঠোর না হয়ে, তারা হয়তো বা বাধ্য হয়ে এই পথটা বেছে নিয়েছেন, কারণ তারা প্রথম বিভাগ লিগ নিয়েও নাকি অনেক দেন দরবার করেছেন, সেখানে হয়নি। তবে ক্রিকেটাররাও যদি এত কঠোর সিদ্ধান্ত না নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে, সব থেকে বড় কিন্তু আসলে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু খেলাটা, তো খেলাটাকে সব কিছুর ঊর্ধ্বে রেখে তারা যদি বিষয়গুলো টেবিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন, আমার মনে হয় ভালো হতো। খেলাটা কিন্তু খেলার জায়গায় থাকাটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।